أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين أما بعد فقال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد مصطفى نور खुदा नाम खुदा तुम हो शाहे खैरुल वरा शान खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना এই ছিল দুরূদ শরীফ আল্লাহ আল্লাহ রসুল সম্বন্ধে ঈমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দুরূদ আর সালাম, মিলাদ, কিয়াম, তাজিম এগুলি আল্লাহর জন্য না, এগুলি সব আল্লাহর নবীর জন্য। যাদের নবী নাই তারা দুরূদ শরীফ নাই, যাদের নবী নাই তারা নবীর সালাম ইয়া নবী সালাম আলাইকা নাই, যারা নবী নাই এরা নবীর গুণ মানে না।
যারা নবীর দল করে না, নবীর স্লোগান দেয় না, পরিষ্কার ফিল্ডের মধ্যে নামলেই বোঝা যাইব এরা নবী আছে কি নাই। নবী হইল ইমানের আইটেম, কলমা ইমান না, নমাজ ইমান না, রোজা ইমান না, হজ যাকাত ইমান না, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এটা ইমান না, ওযু তৈমাম এগুলি ইমান না, এগুলি হইল আমল। এটার নাম কি? আমল। এই আমলগুলি কেডা করব? এই আমলগুলি কার উপরে হুকুম আইল? কোন মুসলমানের উপরে না। আমলের দ্বারা মুসলমান হয়, কলিমার দ্বারা মুসলমান, কলিমা পাঠ করলে মুসলমান হইল, কলিমা না পড়লে অমুসলমান হইল। কলিমা পড়িলে মুসলমান, না পড়লে অমুসলমান। কলিমা মুসলমান, নমাজ মুসলমান, রোজা মুসলমান, বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের 5টা বেনা। 1 নম্বর কলিমা, 2 নম্বর নমাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। এই 5টা হইল ইসলামের বেনা। বেনা কি? একটা স্তম্ভ অংশ। এইগুলো সবগুলি হইল আমল। এই আমল কার জন্য? ইমানদারের জন্য। এখন আমার বুঝতেইব যে আমরা ইমানদার হয়েছি কিনা। তা হইলে নমাজ, তা হইলে রোজা, তা হইলে হজ যাকাত। তবে হজ আর যাকাত সকলের জন্য না। যারা মালদার, মালে নেশাব, তারার জন্য যাকাত। যারা মক্কা মদিনা শরীফ আসা যাওয়ার তৌফিক আছে, যাইবার জীবনে একবার হজ করো। আল্লাহ তুমি নমাজ কার জন্য বলছো, রোজা কার জন্য বলছো? আমার আল্লাহ বলে, কোরআন শরীফ খুলিয়া দেখো আমি কারে হুকুম করছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আয় ওই সকল মানুষ যারা ঈমান আনিয়া মুমিন হইয়া গেছে, তাদের বলছি আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাসমু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও ঈমানদার নরনারী, তোমাদের জন্য রমজানের রোজা বছরে একবার রোজা করে ফরজ করিয়া দিলাম। কারে হুকুম করছে? দুরূদ পড়ব কারা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, ও ঈমানদার নরনারী তোমরা দুরূদ বেজো নবীর উপরে। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালাম করো অন্তর দিয়া সালামের মতো। কাকে বলছে? মাবুদ ইমানদার কেমনে হয়? নামাজ পড়লে নমাজি, হজ করলে হাজি, যাকাত দিলে সখী, এবং রোজা রাখলে রোজাদার। মানে ইমানদার ওই কেমনে? এটা তো বোঝনের কাম। আল্লাহ পাক বলে ইমানের আইটেম হইল আমার নূরের নবী। এ নবীলার বেনা নাই। আল ইমানু লাইসা লাহু বেনাউন, আল ইমানু ওয়াহিদুন লাইসা লাহু বেনাউন। ইমানের কোনো বেনা নাই, আমলের বেনা আছে, ইসলামের বেনা আছে। আমার নূরের নবী তো নবী দুনিয়াতে আসছে, আগে
রাসূল জানায় যে মক্কা মদিনার যত মানুষ আগে বিশ্বাস করো তিনি যে আল্লাহর নবী, আল্লাহর যে রাসূল। তখন দাওয়াত দিছে, কলিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা কার রাসূল? আল্লাহর রাসূল। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, তোমাদের তো রাসূল নাই, আল্লাহর যে রাসূল এই কথাটা রে মানছো রে, তোমার নিজের তো রাসূল নাই। রাসূল হইল ঈমানের আইটেম, রাসূল নাই তোমার ঈমান নাই। নবী নাই তোমার ঈমান নাই। তবে কলমা পাঠ করছ, মুসলমান হইছ, ঈমানদার হইছ না, মুমিন হইছ না, আল্লাহর যে নবী এই কথা মানছ, কিন্তু তোমার নিজের তো নবী নাই। ঈমান হইল আমার নূরের নবী, ঈমানের নাম রহমত, রহমাতুল লিল আলামিন। ঈমানের নাম হইল শান্তি। এর জন্য তুমি যে নবী গ্রহণ করছ তার প্রমাণের জন্য হইল আমল। তুমি যে নবীওয়ালা, আমল করিয়া প্রমাণ করো আমি হইলাম নবীওয়ালা ঈমানদার। আল্লাহ নবীওয়ালা কেমনে হবো আমরা? নবীওয়ালা হইবার রাস্তা কি, পথ কি? তখন আমার আল্লাহ হুকুম করছে, কোরআনে পাক খুলেন দেখেন, আয় রাসূল মক্কা মদিনার যত মুসলমান কলমা পড়িয়া মুসলমান হয়েছে তাদের একটা ডাক দিয়া বলেন, আইয়ুহাল মুসলিমুনা ওয়াল মুসলিমাত তাজিউ ইলাইয়া, তোমরা সকলে আমার কাছে আসো। আমার মাবুদ হুকুম করছে আমার কাছে বয়াত নেওয়ার জন্য, আমার কাছে বিক্রি হওয়ার জন্য। তোমরা যাও আমার হইয়া, আমি যাব তোমাদের হইয়া। বিক্রিটা অনুমানে হওয়া যায় না। বিক্রি হইতে গেলে একটা মনিব লাগে, একটা মালিক লাগে। এই জন্য মালিক হইতে গেলে রূপ লাগবে, নিরাকার নিরঞ্জন মালিক হইতে পারে না। নিরাকার হইল অনুমান, রূপ হইল বর্তমান। এই জন্য আমার নূরের নবীরে মানুষের রূপ দিয়া, মানব রূপ দিয়া মানব জগতে পাঠাইছেন। প্রথম মাইনা লও তিনি যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এরপরে তুমি নিজে রাসূলওয়ালা হইয়া যাও, নবীওয়ালা হইয়া যাও। ইনি হইল তোমার ঈমান। ডাক্তার দেওয়া মাত্র পুরুষ মহিলা মুসলমান কলমা পড়িয়া যত মুসলমান আসিল সব লাফায়া লাফায়া নবীজির কাছে আইসা হাজির, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত মেহেরবান, আমাদের হুকুম করছে আপনি আল্লাহর রাসূলের কাছে বয়াত হওয়ার জন্য, বিক্রি হওয়ার জন্য। আমরা বুঝতে পারছি রাসূলের কাছে বিক্রি হইলে তো আল্লাহর কাছে হইলাম, কারণ রাসূল তো আল্লাহর রাসূল, আল্লাহ না আল্লাহ হইতে জুদা না। এখন তাড়াতাড়ি আমারে বয়াত করেন। সকলে বয়াত হইয়া যাওয়ার পরে আল্লাহ হুকুম করলেন, ওয়ালাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা। আই রাসূল জানায় যে এই মাত্র আমি সমস্ত মুমিন নর নারীর উপরে রাজি হইয়া গিয়াছি। কেডা মুমিন? ইয ইউবাইউনাকা, যারা আপনার কাছে বয়াত নিতেছে আরো নিচে থাকিবে। বয়াতের দ্বারা মানুষটা নবীওয়ালা হয়, রাসূলওয়ালা হয়। সে নবী হইল ঈমান আইটেম, সে ঈমানদার হইয়া যায়। এরপরে মাবুদ ঘোষণা দিছে, লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও মুমিন নর নারী, তুমি যে আজকে নবীওয়ালা হইছো, নবীর কাছে বয়াত নিয়া, এখন আল্লাহর দরবারে তার লাভ কি, ফলাফল কি? আমার খোদা কয়, রাসূল জানায় যে লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন, মুমিন পুরুষ এবং মহিলা আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জান্নাতে বেহেশতে যাবে।
তাদের দুজক নাই, তারা বেহেশতে যাবে। দেখছেন, সাহাবী সামনে বসা আছেন। আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসআলুকা ফি আলাইয়া, আমার একটা জিনিস জানার লাগবে, যদি আপনি হুকুম করেন তাহলে আমি জিজ্ঞাসা করুন জানার জন্য। আমার নবী কয়, সালনি মাতা সালুনা শাইয়ান উজিবুকা, তুই বললে বল, কি জানবার চাস, আমি তার উত্তর দিব, জবাব দিব, বলো তুমি আমার কাছে। এই মুহূর্তে আমার আল্লাহ পাক বলেন, হাবিব প্রশ্ন রাখছে আপনার কাছে জানার জন্য, আমি আল্লাহ তার জবাব দিয়া দিই, আপনি তাদের জানাই দিন। কি? হযরত আবু হুরায়রা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলছে মুমিন পুরুষ মহিলা বেহেশত যাইব, কিন্তু মুমিনের তো পাপ আছে, পাপ তো হইল নাপাক, গুনাহ হইল নাপাক, এই নাপাক পাপ নিয়ে কেমনে ব্যস্ত যাইব, এটার কথা তো আল্লাহ বলছে না। এই কারণে আমার প্রশ্ন জাগছে, আপনি তো দয়াল নবী বলছেন গুনাহ নিয়ে, গুনাহ হইল নাপাক, গুনাহ নাপাক নিয়ে কেউ বেহেশতে যাইতে পারবে না। এখন আল্লাহ তো আমলের কথা বলছে না, তওবার কথা বলছে না, সরাসরি বলছে লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি, মুমিন পুরুষ মুমিন মহিলা বেহেশত যাবে, তারা তাদের দুজক নাই। এই জন্য প্রশ্ন আসে। আমার মাবুদ সঙ্গে সঙ্গে কয়, হাবিব তাদের জানায় দিন, ওয়ুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। জানায় যে কি জানাইতা, ওয়ুকাফিরু আনহুম, মুমিন পুরুষ মুমিন মহিলার যত পাপ আছে, যত গুনাহ আছে, সগীরা কবিরা, জানা অজানা, সম্পূর্ণ পাপগুলি মাফের মালিক আমি আল্লাহ। আমার নবীর কাছে বয়াত নিয়া, নবীওয়ালা হওয়ার কারণে মুমিন হয়ে গেছে, তারা আমার মেহমান। নবীর কারণে তার জীবনের মুমিন নরনারীর যত পাপ আছে সম্পূর্ণ আমি আল্লাহ মাফ করিয়া দিব, বেগুনাহ হইয়া বেহেশত যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবা গভীর মনোযোগ, ফাউন্ডেশনটা না পাইলে আমল যে করতাছি, আল্লাহ তো বলছে আমল তো হইল মুমিনের জন্য, তা আমরা মুমিন হয়েছি কিনা আগে জানতে হইতো না। এই জন্য সাহাবীর যদি বয়াত নেওয়া লাগে, নবীর নয়নে চোখে দেখার পরে, কলমা শরীফ পড়ার পরে যদি এই সময় নমাজ নাই, খুব ভালো করে জানা রাখেন, কলমা পড়া হয়েছে, মুসলমান হয়েছে, কিন্তু নমাজও নাই, রোজাও নাই, বুঝছেন? মাজা আশার আমি সিনওয়াতি, 10 বছর অতীত হয়ে গেল, নাই নমাজ, নাই রোজা, নাই ঈদুল ফিতর, নাই ইফতারি, নাই সরকার, মুসলমান কিন্তু নমাজ রোজা নাই, উযু নাই, তৈমাম নাই, 10 বছর গত হয়েছে। 10 বছর পরে আমার আল্লাহ পাক নূরে নবীকে দাওয়াত করছে, সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি লাইলাম, নিশি রাত্রে, গভীর রাত্রে নবীকে দাওয়াত করে আল্লাহ। কি দাওয়াত? আরিনি ইয়া হাবিব
এ আমার মাহবুব, আমি আল্লাহ আপনার একটু দেখবার চাই। 50 বছর যাবৎ অপেক্ষা করলাম, আপনার মনে নিয়ে চাই আমি আল্লাহরে দেখার জন্য, কিন্তু 50 বছর আপনারে মানব রূপ দিয়া দুনিয়ার বাজারে পাঠাইছি, এর ভিতরে একদিন তো আপনি বলছেন না রব্বি আরিনি, এ আমার প্রভু তোমারে আমি দেখবার চাই। আপনি তো বলেন নাই। মুসা কালিমুল্লাহ বলল, আরো কিছু পয়গম্বর বলল আমারে জাহিরি দেখবার জন্য। আমি বলছিলাম তারানি তোমরা দেখতে পারবা না, কিন্তু হাবিব তারা তো পারতো না সত্যই, মানে আপনার অপেক্ষা আসলাম, আপনি নি বলেন আমারে দেখার জন্য অপেক্ষা আছে, কিন্তু বলছেন না। নবীজি বলে আমি বলুন কেন, আমি তো তোমার চোখে দেখেও সাক্ষী দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিতেছি আরো দিতে থাকবো তুমি আল্লাহ ছাড়া মাবুদ নাই, তোমার কোনো শরীক নাই। তো সাক্ষীটা কি চোখে না দেখলে সত্য হইব? নিজে কানে কথা না শুনলে সত্য হইব? আমি তো তোমার চোখে দেখছি, তোমার কথা নিজে কানে শুনে ওই সাক্ষী দিছি। ওই সময় তো জিবরাইল পয়দা হইছে না, আগুন পানি বাতাস মাটিও পয়দা হইছে না, আসমান জমি চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই বলছে না। তখন তুমি আর আমি, তুমি আমার সৃষ্টি করছো, নামটা আমার রাখছো মুহাম্মদ। আমি তোমার চোখে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আল্লাহ তুমি ছাড়া আর মাবুদ নাই, তুমি আমার আল্লাহ। আর আল্লাহ খুশি কয় তুমি আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই। তো এখন আমি আল্লাহর তো আল্লাহ নাই, কাজে এখন তুমি আমার শানে নামে প্রকাশ করছো, আমি তোমারে প্রকাশ করবো কেন, আমি ছাড়া তোমার কেউ নাই। কাজে তোমার নাম আগে বলো মুহাম্মদ, শান বলো শেষে রাসূলুল্লাহ। আল্লাহ নিজে কলিমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কন্যা, ও কন্যা, এখন বুঝালো একটু কন্যাস রে, তোর আল্লাহ কলিমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নূরের নবী কলমা পড়ে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর নবী নাই, একমাত্র আল্লাহ। আর আল্লাহ বলে আমার আল্লাহ নাই, একমাত্র আমার নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সুন্দর করে বুঝাই দিয়েছে। ও খন্নাস, আমার নবীলা বান্দা আমারে ডাকে আল্লাহ আল্লাহ। তোর ঠিকানা দুজক, নবী হইল রহমত, তাই হইল ইমান, ইমান অর্থ শান্তি। এই রহমতলা যার কাছে আছে, যে রহমতের হয়ে গেছে গা, রহমত তার হয়ে গেছে, সেই ব্যক্তির জন্য দুজক হারাম। আমার নবী রহমতুল্লাহ আলামিন নিয়ে দুজক অপরাধ দিলে আগুন নিবাজে ভোগা বুঝাইছি। আই রাসূল, আপনি তো আমার দেখবার বলছেন না যে মাবুদ আমি মক্কার জমিনে তোমারে নিয়ে হয়ে আমি আসি, জন্ম হইয়া তোমারে দেখছি, মক্কার শরীফ তোমারও আমি দেখি। তা আমি যখন দেখি, এখন যদি বলি আমি তোমারে দেখবার চাই, তো বোঝা গেছে জীবনও তোমারে দেখছি না, আমি মুসা কালিমুল্লাহর মতো হইয়া যাই। আমিও দেখছি না তোমার দেখবার লাগি, আসে কইয়া ডাকতাছি বারে বারে, দেখা দেব গো আমার আল্লাহ। কাজে আমি মিথ্যাবাদী হইয়া যাই। আমি তো তোমারে দেখছি, দেখা তোমারে নিয়েও চলতাছি, কেন বলুন দেখার জন্য। তখন আমার আল্লাহ বলে হাবিব গো, আরে নিয়া হাবিব, আপনি তো দেখতাছেন, পূর্ব দেখছেন, এখনো দেখেন, আপনার আল্লাহ আপনার কাছে বর্তমান, কিন্তু আমার দি মনে চাইতাছে আপনারে দেখার জন্য। কেউ আল্লাহ তুমি মক্কা শরীফ দেখো না আমারে? কেউ আল্লাহ আমি যে মদিনা শরীফ মক্কা শরীফ আছি, তুমি আমার দেখতাছ না? আল্লাহ আমি দেখি, কিন্তু এই দেখা আমার আবৃত্তি মিলে না।
আমি পাঠাইবার আগে আপনারে দুনিয়াতে মানব রূপে পাঠাইবার আগে যেভাবে একা একা দেখতাম, আমার দেখার সাথে কোনো শরীক নাই। আমি দেখতাম আপনারে, আপনি দেখতেন আমারে। আমি বলতাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আপনি বলতেন লা ইলাহা। দুইজনের দুই কইলা, কোন শরীক নাই, আমি একাই দেখতাম। এখন মানুষ রূপ দিয়ে যে বাড়াইছি, এই মানব রূপেও আমি দেখতাছি, কিন্তু শরীরটা দেখা। আমিও দেখি, আবু বকর সিদ্দিক দেখে, ফেরেশতারাও দেখে, পশু পাখিও আপনারা দেখে, আমি আল্লাহও দেখি। এটা হলো ইজমালি দেখা। আমার মনে চায় এই মানব রূপে মানবী পোশাকে আমি একা একা দেখবো, আমার দেখার সাথে কাউরে শরীক করব না। ওয়ার্ডটা কি অসুবিধা লাগতেছে? আচ্ছা, আসল ওয়াজ দুইটো, নবী না বুঝলে কারবালা কি বুঝে আসবে? আসল ওয়াজ দুইটো। তখন আল্লাহ পাক রসুলে পাক কয়, তাহলে তো একটা শর্ত আছে, একলা যদি দেখবা মানব রূপে, যে তুমি দেখো রাজি আছে আমি। তখন আল্লাহ কয়, তাহলে এখনই বালা মনটা আমার চাইতেছে নিশি রাত্রে। তখন মক্কা শরীফের সব মানুষ কম্বল গায়ে দিয়া ঘুমাইয়া পড়ে গেছে, নিগুম। হ্যাঁ, আজানের আগে শেষ রাত ঘুম পাকছে ফাঁকার মতো। এই সুযোগে আপনারা নিয়ে আসবে। সজাগ যদি তাহেরা তো আনতে পারুন না, কারণ আপনি হইলেন তাদের ইমান, এরা জান থাকতে ইমান ছেড়ে দিব। আমি যদি বুড়া পাঠাই গাড়ি, জিব্রাইল পাঠাই, তে বুড়া খা জিব্রাইল তোরা খাজুর গাছ বান্ধা তোরা, আমি আনুম কেমনে? আর নাইলে কইব নিলে আমরা ইমান নিলে আমরাও সাথে নেমন লাগবো। কথাটা বুঝায়নি বাবা? এই কারণে আল্লাহ কয়, হাবিব এর সুযোগটা ওখানে আসরা ব্যাপ্তি। ও কন্যাস, তুমি না বলে কোরআন পড়ছো, একটু কোরআন খুলো না দেখি, 15 সেবারা বনি চাই কোনা দেখে তুমি দেখো তোমার আল্লাহ কি বলতেছে। কন্যাস রে দেখালো, নবীর গুণ মানুষ না, শান মানুষ না, নবী গ্রহণ করতে না, কইমার ওই দাওয়াত, কইমার তবলিগ করবে, নারায় তকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। হে ওয়াজ মুফিদ, হে নবী কই? হ্যাঁ, হে এলি তো তোমার দুরূদ নাই, তোমার ইয়া নবী সালাম আলাইকুম, তোমার কিয়াম নাই, নারায় তকবীর, আল্লাহু আকবার, আল্লাহ, দিন ইসলাম। হে ওয়াজ মুফিদ, নবী কই? হে ইলাও ইয়াজিদ মিয়া, কি মিয়া? ইলাও ইয়াজিদ। ইলার কলিমা আছে, নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, ওয়াকরি আছে, কিন্তু নবী নাই। এই ইয়াজিদ বের কলব নবী নাই। এই কারণে ইয়াজিদ মানুষ কতল করে। এই জন্য ইয়াজিদের কলবে রহমত নাই, ঈমান নাই, শান্তি নাই, অন্ধকার কলব। আল্লাহ আল্লাহ করে, আল্লাহরে দেখছে না, চিনে না, অনুমানে আল্লাহ জপে। এতে ভালো তো মুরগাটা একটু এক ফুট পানি নিয়ে আসমান মুখটা উঠা ওরা এক ওয়ালাকাল হামদু ওয়ালাকাল শুকরু। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, এক ফোঁটা পানি যে দান করছো, খায়া যে কলিজার পেঁয়াজ ঠান্ডা করছি। দেখছেন, অনুমানে আল্লাহ যশোহিদ মিয়া। এই জন্য তো আমার নবীর আওলাদের উপরে তরবার। এই আমার রাজত্বের দরকার, নবী নাই, নবী চাই না, আমার রাজত্বের দরকার। এই নবীর আওলাদ, এইগুলি আল্লাহর ভাগ, আলী শেরে খুদার আওলাদ, এমনি না, ভুকা প্যাসা, ভুকা প্যাসা।
অসল কইরা সাইরা পরে আমি এজিদের হাতে বয়াত করাইয়া কুফা শহরে আনো। অর্ডার দেখছে ওয়াজ আছে এক দেশও যাইতেছে আরেক দেশও। তখন আল্লাহ পাক নিশিরাতে হযরত জিবরাইল আল্লাহু আসিমুহু ওয়া জিবরাইলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মিরাজু সাফারুহু সিদরাতুল মুনতাহা মাকামুহু কামা কাউসানি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু সাইয়্যিদুল মুরসালিনা খাতামিন নাবিয়িনা শাফিউল মুযনিবিনা আনিসুল ওয়ারিবিনা রাহমাতুল লিল আলামিন। আরে নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা ছিলাম না, যার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আরে মোহব্বতের নূর জিয়া নূর মুহাম্মদ বানাইয়া, মোহব্বতের নূর জিয়া নূর মুহাম্মদ বানাইয়া, কাদ জাআকুম মিনাল্লাহি কাদ জাআকুম মিনাল্লাহি কুরআনেতে ঘোষণা, যার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, আর যার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আরে দরিয়া তো রঙের তালো আহাদে মিম মিশাইলো, আরে একাঙ্গে দুই অঙ্গ হইল, একাঙ্গে দুই অঙ্গ হইল করিতে প্রেম সাধনা, যার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আরে তৌহিদ তোর রঙ্গ জুশে নূরে নূরে ভুবন বাসে, তৌহিদ তোর রঙ্গ জুশে নূরে নূরে ভুবন বাসে। আরে কুদরতে সরব সাজে, কুদরতে সরব সাজে আজব নূরের কারখানা, যার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। বুঝছেন বাবা? নিশিরাতে হযরত জিবরাইল হলো খাদিম। কার খাদিম? নবীর খাদিম। কন্যা সে জিবরাইল বলে নবীর পড়াইছে। কই কইবা আগুলের মধ্যে কোনা পড়ছে, ঠাডা পড়ছে না, আগুন থাকবো করতে গেল, তার কলব তো নবী নাই। কন্যাসের কলব নবী আছে? কন্যাস মুসলমান। কন্যাস কি মুসলমান? মুমিন তো না, নবী তাহলে মুমিন তো। বুঝছেন? আল্লাহ কয় আল্লাহ আসিমু জিবরাইল খাদিমুহু, হু জমিটা কার? আমার নূরে নবীর খাদিম হযরত জিবরাইল কতবার মানব রূপ ধরে গরজারও দিছে, মা ফাতেমার গরজারও দিছে। সুবহানাল্লাহ। বুঝছেন বাবা? এর লেগে আমার আল্লাহ কয় কন্যাস বুঝালো, দেখ হযরত জিবরাইল বুরাক দে আনছি সাপ কি সিদরাতুল মুনতাহা ৭ আসমানের ছাদের উপরে আনে সারসি বড়দা তখন দাঁড়াই গেছে গাছ। রসুল বলে চলো না আরো আগে, মেরাজ কি শেষ হয়েছে? কন্যা চলো। কই আর রাসূলুল্লাহ আগে যেতে পারো না? আগে হইল আলমে জাবারুত, জমিন থেকে আসমান পর্যন্ত আলমে নাসুত, প্রথম আসমান থেকে ৭ আসমানের ৭ পর্যন্ত এটা হইল আলমে মালাকুত, আর মালাকুতের পর হইল আলমে জাবারুত,
জাবারুতের পর হইল আলমে লাহুত, লাহুতের পর হইল লামকা। সেখানে আমি জিবরাইল আর বুরাকের যাইবার ক্ষমতা নাই। আলমে জাবারুত আল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাকাম। আমি জিবরাইল যদি 100টা আগে বাড়ি আল্লাহর তাজাল্লিতে জ্বলিয়া পুরা হইয়া যাইব সাই। কন্যা বুঝাল শোনা দেখ জিবরাইল কাটা আমার নবী কয় কি জিবরাইল রে, যে জায়গা তুমি পুইরা যাইতাছ গা, তোমার পাওয়ার লেস আর যাইতে পারছো না, এখান থেকে আমার মেরাজ আরম্ভ হইল। আমি নূরের নবীর মেরাজ আরম্ভ হইল। আসমানের 7 আসমানের ছাদের উপর থেকে নবী যা কেমনে আল্লাহ তখন কেমনে নিলা, জমি থেকে আনছো তো বোরাক দিয়ে আর জিবরাইলের দড়ি টানাইছো, ড্রাইভিং করে আইছি, এখন নিবা কেমনে? আমার আল্লাহ কই নিব কেমনে? এখন হইল রব, রব কি নাম? আল্লাহ ও রব, রব কিটা? রব, রব কি আর একটা সোয়ারেরই জীব জন্তু নেই? হ্যাঁ, রব, রব কি ফাল কি নাকি একটা বড় জানোয়ার জন্তু? আল্লাহ কয় না রে না, ফালকিও না, সোয়ারিও না, মার খাবো না, হ্যাঁ কোন জন্তুও না। কি মাত্র 2টা অক্ষর দেখ, রে আর ফে, রব। এটা ডাবল করলে আবার পর রব হয়েছে নি? 3টা অক্ষর না 2টা অক্ষর। রে হইল রাসূল, ফে হইল ফানাফিল্লাহ। আল্লাহ কয় আমি দাওয়াত করছি আমার মেহমান, আমার মাহবুব, আমার রাসূল, যার মধ্যে যার আমার মধ্যে কোনো পর্দা নাই। আমি দাওয়াত করে আনছি, এই আমার আন্দরবারেতে আমি কুলো করে নিব। এই জন্য আল্লাহ পাক নিজে নূরে নবীরে কোলে লয়ে নিয়েছি, রাসূল আল্লাহর মধ্যে ফানা হইছে। এই জন্য রে আর ফের রব, রে দ্বারা রাসূল, ফে ফানাফিল্লাহ। বলুন একবার সুবহানাল্লাহ। বুঝতেন বাজার কিছু? হাই হাই রি ওয়াজ কেমনে করুন তে কইতাম চাই একটা এরপরে আরেকটা কারবালা লইয়া বসছি। নবী বুঝি না, আবার নবীর আওলাদ বুঝুন কেমনে? হ্যাঁ, মাহবুব নিজে রয়ে গেছেন আলমে জাবারুত লাহুত পার হইয়া লামকা নিয়া বসাইছেন। আমার রাসূল নিজে হয় কন্যা বুঝল, আমার রাসূল নিজে মাহবুদ আমি তো দাওয়াত চাইছি না, তুমি এনে দাওয়াত করে আনছ, কহ সত্য। তাহলে আমি খালি আইছি না, আমি তোমার জন্য হাদিয়া আনছি। কয় দেও হাদিয়া, কিতা কিতা আনছো দেও। বলে তাহিয়াত সালাওয়াত তাইয়্যিবাত, আর তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত সমস্ত কলবের ইবাদত, সালাওয়াত শরীরের ইবাদত, তাইয়্যিবাত মালের ইবাদত। এই 3 প্রকার ইবাদত তোমার জন্য আমি নবী হাদিয়া আনিয়াছি। মাহবুবে পাইয়া কয় খুশি হইলাম গো হাবিব, এমন হাদিয়া আনছ যেটার উপযুক্ত লায়েক আমি আল্লাহ। আমার শান মতে হাদিয়া আনছ, শানের যেটা লায়েক আমি। আসমান আনছ না, জমিন আনছ না, চন্দ্র সূর্য না, এমন জিনিস আনছ যেটার উপযুক্ত আমি আল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু তাইয়্যিবা। হাদিয়াটা কেডা নিল? হাদিয়া নিয়ে গেল কেডা? কার জন্য? আল্লাহ কি বলছে? গ্রহণ করছেনি? গ্রহণ করে রাসূল আপনি তো আনছেন আমার উপযুক্ত হাদিয়া, কিন্তু আপনারই কি দিয়া বিদায় করবো? আপনার তো দেওয়ান লাগবে একটা, খালি তোর দেওয়া যেত না। কোন বস্তু দিলে আপনার শান হইব, আপনার মান হইব, সম্মান হইব, এমন বস্তু আমি তালাশ করছি।
আমার খোদা নিজে কয় মা ওয়াজাতু শাইয়ান মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আমার সৃষ্টি আসমান ও জমিনের মধ্যে এমন কোন বস্তু নাই যে বস্তুটা আপনারে দান করলে আপনার শান হইব, আপনার শানের কোন বস্তু আমার সৃষ্টি জগতে নাই। একটু বুঝালুস তখন আমার আল্লাহ কি করছো, তা আল্লাহ কি দিছ, কি দিছি বুঝালো, কারবালার নাটক হইছ বুঝালো। আমি আল্লাহ নিজে দাঁড়ায়া আমার নূরের নবীরে সালাম করছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল, আপনাকে আমি খোদা, সমস্ত জগতের মালিক আমি, আপনার নিজের মালিক আমি খোদা নিজে আপনাকে সালাম জানাই। এতে বড় শানের আছে? এরপরে আপনার সার্টিফিকেট কি দিলাম? রহমাতুল্লাহ বরকাতুল্লাহ। আপনি হইলেন আল্লাহর রহমত, আপনি হইলেন বরকত। আপনি ব্যতীত রহমত পাওয়ার কোন রাস্তা আল্লাহর দরবারে নাই। আপনি ব্যতীত বরকত পাওয়ার কোন বস্তু আল্লাহর দরবারে নাই। বুঝছে? কেউ আল্লাহ তুমি দেখছো নিতে তোমার রসুল তুমি আউস করে দাওয়াত করছো, আর নিয়া হাবিব ও কন্যা কিতাব হাদিস না বলে পড়ছো। আল্লাহ নিজে আর নিয়া হাবিব আমার আমি দেখতাম স্যার, আমার দেখা দিন না। আল্লাহ তুমি দেখছো নি বলে শোনো, আমি আমার রসুল দেখছি, আমার রসুল আমারে দেখছে। কেমন দেখছে? সাবা মিশুনা মিনসিনাতের মাজা, সাবা ইশুনা মিনসিনাতি, 27 বছর আমি কোলে নিয়ে বসে রয়েছি। রসুল কেমনে দেখছে? মা জাগাল বাসার ও মা তগা। ও কন্যা কোরআন না বলে পড়ছ। মা জাগাল বাসার ও মা তগা, আমার নূরের নবী আমার দিকে এইভাবে তাকায় ছায়া রইল রে। 27 বছর এর মধ্যে চোখে পাতি মারছে না। মা জাগাল বাসার ও মা তগা, চোখের পাতি মারছে না, এইভাবে ছায়া রয়েছে আমার দিকে। দেখছেন? আল্লাহ 7 মিনিট চিনি তোমার, তুমি একা দেখ, আরো কেউ আসেনি দেখার মধ্যে? না না না, আমি একা দেখতেছি, আমি একা মানব রূপে নূরের নবী দেখতেছি। আমি আমার 7 মিনিট গেছে, কিন্তু নবী গো আপনি কি? আমার নবী আমি আল্লাহর রূপ হয়ে যেমন দেখি মক্কা শরীফ বৈশ ইমনের দিকে আমার লোকে কোনো শরীফ নাই। এর লিগে তো আমি বলছি না আল্লাহ তোমার দেখবার চাই। আমি তো জন্ম এজন্য একা দেখছি, মক্কা শরীফ দেখো তোমার একাও দেখি, আমি দেখি আর কোন পয়গম্বরে দেখে না, আমি দেখি কোন সাহাবীও দেখে না, কোন পশু পাখি ফিরিস্তাও তোমার দেখে না। আমি নবী প্রথম জেমে দেখি দুনিয়াতে মানব রূপে আইসো তোমার আমি একাই দেখি। আমার দেখাটা ইজমালি না, তুমি যে নিছো আমার তোমার দেখা ইসমাইলি উঠতেছে, এই জন্য আমার মানব রূপে নিয়ে আসে আন্দর মহলে একা একা 27 বছর দেখছ। তখন মা বোধে নবী এক কাম করেন কি, এই যে মেরাজটা মেরাইনা করলাম কন্যাসের দলিলের জন্য করছি। কন্যাসে নবী আল্লাহরে দেখছে না, ফিরিস্তার বলে দেখছে। কার দলিলটা জানে? হেফাজতে, হেফাজত আছে না? এই 2 লঙ্গরের বাড়ি, এই কত বড় দাড়ি। সেদিন ওয়াজ করে গিয়ে বইলাম মনোমেয়ার করে, আমি কিরে বসি যে শরীরটা জোড়াই রতো, খানা খাইতাম না হলে আর ঘন্টা আনে পরে খামো। রাত অনেক কেছেন, কিরে বাক্সটা কেড়ে ডাক্কা রাখছে, ঘুরে রাখছে কাপড় দিয়ে। বাক্সটা কেড়ে বাজান বাক্সটা কামেরও, তুই কামেরে ঘুরে রাখছ না? শেষকান্দা বাজান যত আপনার বয়ানে ঘুরে রাখছে, কি নামটা কি থাকে? ওটার নাম টিভি। বেড়ার শাখা দেখটা, হ্যাঁ এটা কি করো কবর দেখি।
আর দুর্ভিক্ষ জিরাইতেছি তো আমার শালা একটা খবর দেখতাম মনে সাহস পাইছিনি যার ডোরে ঘুরে রাখলাম এ নিজেকেও দেখবার লাগে তার ডোর আছে আর এমনি তাড়াতাড়ি করে ফাজদুল্লাহ ভরাই নিয়ে খুব করে একটা কিতা আনছে দাঁড়ো এইটার নাম টিপ মারে এটার নাম কি এই বেটা নাম তো পুরো জানি না টিপটা মারছে বড় সাহায্যে বাজানায় বসে বাংলাতে লেখা 21 সংবাদ আর ডিগ্রি করবো 21 সংবাদ কি দেখতে পরে সাইডিটা ইংরেজিতে আছে ইটিভি ইংলিশে লেখা ইটিভি সংবাদটা দেখুনি আল্লাহ ও সংবাদ জন দিছে ও সায়াদি ও পাগড়ি বান্ধা 2 লিঙ্গুরের 1 লিঙ্গুরের আছে এই বড় দাড়ি সুখা টুপি কি বড় জুব্বা হ্যাঁ অত বড় লাঠি কান্দের মধ্যে লয়ে দৌড় মারতেছে দৌড়ে গিয়া পরে ফাত্তর লইছিল এইটা মারতেছে আর বলে দেখি গাড়ি মারবি ইট ভাঙ্গা ইট ভাঙ্গা মারে আর লড় করে জুব্বা হিসেবে যা কি ডবজে লাগতেছে গো মানে বেড়া দি পরে সাইজ একটা সিন যায় সিনটারে গিয়া ঘোরায় এই লাঠিটা যা দুজনে ভারী মারছে এই মোলাটা এরপর 2-3 মোলা ধরে কাজ করে এটা হুতাই নিয়েছে হুতাইছে মানে ডাহার সিএনজির ভিতরে বেড়াতে হয় না ড্রাইভার তোর বাড়িতে না জালিওয়ালা বেড়াতে না এই বেড়া সহকারে কাজ করে হুতাই নিয়েছে আর 2-3 মোলা গেছে বেড়েছে গো আরেক মোল্লা করছে ফাঁসে দেখি আটটা দেখলাম খালি গোড়ায় টান দাঁড়ছে বৃদ্ধ আগুন জ্বলে গেছে সারাটা গাড়ি ঘুরে চালিয়ে গেছে বেড়াটাও ফিরছে পোড়া গেছে আমি কিরি এটা কেটা কইতে হেফাজত আর বাবারি হ্যাঁ আল্লাহর বন্দার হেফাজত করে হ্যাঁ এরপরে সাইদি বাবারে গুহানো আগুন লাগাই দিয়েছে লাইব্রেরিতে আগুন লাগাইছে কোরআন শরীফ দেখা যাচ্ছে পড়তেছে অর্ধেকটা পড়া অর্ধেকটা দেওয়া যা অক্ষর দেখা যা কালা সালিয়া আগুন লাগছে দৌড়তাছে ফুটতাছে তা দেখলাম গাড়ি সম্পূর্ণ দিক করছো এটারে তুই ঘুরে রাখছো কারোর দিকে হারিয়ে এটা তো আরো আমার আধা ঘন্টা আগে দেখাইতে হ্যাঁ হেরি আমার নি ক্ষমতা আছে আমি দারু গিয়া দেখতারো মিডিয়া কাছে যাইতারো তোমার বড় বাক্সটা তাও নেনে বইয়ে থেকে আমি সব দিক খেলাইতেছি রে চোখে দেখলে কি আর সাক্ষী লাগবো আর বিনা সাক্ষী মানুষ যা ঠিক নেই চোখে না দেখলে না 2টা সাক্ষী লাগে দেখার পরে শেষ হয়েছে যখন আমি বলে আসো এত বড় জুব্বা এত বড় দাড়ি এত বড় বাগড়ি এত বড় টুপি হাই রে হাই এত বড় মুসলমান তোমার কলব যদি নবী থাকতো তাহলে কোনো আল্লাহর বন্দার উপরে বাইরেছে না আল্লাহর বন্দারে পাথর দা ইটা মারতা না আল্লাহর বন্দার গাড়িটা আগুনদা ফুরাইতা না তোমার কলবে নবী নাই তোমার কলবে ইমান নাই ইমান হইল শান্তি শান্তি যদি থাকতো রে তুই তোর সবর করতে আলোচনার দ্বারা শেষ করতে এই ফিডাফিডি তোরাতে করতে না পাথরটা ইডা মারতে না আমার বুঝে আসে তুমি হইলা এজিদ মিয়ার লস্কর কার লস্কর এজিদের লস্কর বুঝে আসছে বাবা বেয়ারাম লাগতেছে এজিদের যে কুলো রহিলা কারা এটা তো এজিদ বুঝে আসছে না কিছু তোমার টুপিদারির বেজ্জতি করছো পোশাকের বেজ্জতি করছো কেন আল্লাহর বন্দারে মারলাও কেন আগুন লাগাইলো কলে আমরা লাগাইতাম না কি করুন এজিদি নবীর আওলাদের পানি বন্ধ খানা বন্ধ রুটি বন্ধ হ্যাঁ 12,000 সৈন্য পুরাতের কিনারায় রাখছে মোহাম্মদ বিন হারিস কমান্ডার ইন চিফ হইয়া এক কাতরা পানি আওলাদের রসুলের খিমার যেন না যায় এক মুঠ আড়া যেন কেউ রয়ে যা যদি যা পাহারা ঠিক রাখো যখন কতল করে লাগবে আমি এজিদের হুকুম আরে মাজা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ
কুফার গভর্নর এজিদের কাছে এজিদে হুকুম দিয়েছে তাড়াতাড়ি যাও, বন্ধ করো, আমার কাম রাজত্ব করো, নবীর আওলাদের কোনো দরকার আমার, আমি রাজত্ব করো, লাঠিটা বাইরে আগুনটা পুইরা মাইরা কতল কইরা ময়দান খালি করে আমি রাজত্ব করো। দেখছেন ইমান তাহলে নবীর আওলাদের উপরে জুলুম করল, কিন্তু টুপিদারি নমাজ আছে, কলিমা আছে না? তো বাবাজি এজিদ আছে বর্তমান, এই আমলের দ্বারা প্রমাণ পাওয়া যায় এলা কি এজিদি লস্কর। আর ইমাম হুসাইনি নবীর দল বর্তমান আছে, মুমিনও আছে আর মুসলিমও আছে। নবীর দলে যারা এরা হলো মুমিন মুসলমান, আর যারা নবীর দলে নাই তারা হলো হুদা মুসলমান, মুমিন না। এই জন্য কোরআন শরীফ সারাটা খুলো, 30 পারা খুলো, 114টি সূরা দেখো, এক জায়গা তো মুসলমান ব্যস্ত যাবে না, কোন মুসলমান নরনারী বেহেস নাই। কার আছে? মুমিন নরনারী বেশ আছে। দেখছেন? এই জন্য জানাজার নামাজের সময়, জানাজার নামাজ পড়ার সময় কি বলেন? আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়াহি আলাল ইসলাম। আয় আল্লাহ, যতজনকে জীবিত রাখবা আমরা ইসলামের সাথে রাখো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর আমরা যখন মৃত্যু দিবা, ইন্তেকাল করব, আমরা ঈমানের সহিত মৃত্যু দিও। কেউ বাজা নিও দিবরে, বুঝেন না কেন? হ্যাঁ, ফাহিয়াহি আলাল ইসলাম, জিন্দা থাকলে ইসলামের সাথে, ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যখন আমরা মৌত দিবা, কিন্তু ঈমানের সাথে মরণ দিও। দুনিয়াতে ইসলামের সম্মান আছে, মান আছে, কিন্তু ইন্তেকাল করলে পরকালে ঈমানের সম্মান, বুঝছেন? আমলের সম্মান নাই। ঈমান আমল আছে, ঈমান নাই, দুজকে যাইব 72 দল মুসলমান, নামাজি, রোজা, হজ, যাকাত। কারণ নবী না থাকার কারণে একটা দল বেহেশতে যাইব, নূরের নবী থাকার কারণে। এই জন্য লিউরাও আমালাহুম, আমল নামার দ্বারা হইব। দেখো বয়াতে রসুল নিশুনি কেরামন কাতিবিন লিখে গেছে আমল নামা। বয়াত নিয়েছ, চলো। যে ব্যক্তি বয়াতে রসুল নিছে সে নবীর গোলাম, তার মুখটা কোনদিন নবীর বদলাম আসে না। তার দ্বারা দুরূদ শরীফ, তার দ্বারা সালাম নবী, তার দ্বারা মিলাদ কিয়াম, নবীর শান, নবীর সব গুণগুলি সে মানে। যে ব্যক্তি বয়াতে রসুল নিয়ে সাহাবীর কদমে চলছে, সাহাবীর নকশা কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাওলানা মুহাম্মাদিনা। বলতাছি যে কি মিথ্যা বলতাছি? আল্লাহ বলে, বন্দা আমার, তুই মানুষ কেমনে? আমি তোরে পালি, তারও পালি, আমি রব্বুল আলামিন, সবই লালন পালন করি। আমারে যদি বিশ্বাস করো তো আমার বন্দার আরে বাড়ি মারলে কেমনে? আমার বন্দার গাড়িটা ভাঙলে কেমনে? আমার বন্দার ঘরে আগুনটা দিলে কেমনে? ওই জালিম বন্দা তো আমার, তোর তো বন্দা না, আমি লালন পালন করি। তুই কোন কারণে এটা করলি? বুঝে আসছে বাজা? আল্লাহ তোর বন্ধু যে কাম করে, তার কলবে নবী নাই। নবী রহমাতুল্লাহ আলামিন যদি থাকতো, জীবনে এই কাম করতো না, তার ভিতরে কাইপা উঠতো।
এটা তো আল্লাহর বান্দা, আমি এই কাম করতাম না, আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাবো গো। আমার নবী হলো দয়াল নবী, দয়াল নবীর গোলাম হইয়া নিদয়া হয়ে গেলে গা নবীজিরও মুখ দেখাইতে পারো না। বুঝলেন বাজান? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা গভীর মনোযোগ বাজান। আজকে 8 তারিখ, 1400 বছর আগে একটা পড়া দেশ না, পড়া না দিলে জোড়াই দেয়, এটা কখন না চলবো না, বলিস না। আজকে 8 তারিখ, ইমাম হুসাইনকে দাওয়াত করছে 150টা সিঁড়ি, সিঁড়ি বাড়াইছে মদিনা শরীফ, গো আওলাদে রাসূল ইমামে হুসাইন, আপনি আসো। কেরে ইজিদের জুলুম, সে বেঈমান, কুফাবাসী সাক্ষী দিছে বেঈমান, তার কারণে আমরা ঈমান হারাবো। আপনি আইসা আমরা বয়াতে রাসূল করে দেন, আমরা বয়াতে রাসূল নিয়া মুমিন হইয়া থাকবো, ঈমান রক্ষার খাতিরে আপনি আসো। আর যদি না আসেন তাহলে হাসরের দিন আমরা ঈমানের জবাব আপনার দিতে হইব। দেখছেন এত বড় চিঠিগুলি পাইয়া হুসাইন মদিনা থেকে সারে না মদিনাবাসী, হে আওলাদে রাসূল, আপনি কেমন কইরা কুফা যাবেন? কুফা বড় বেওফা, আমরা মদিনাবাসীরে এতিম কইরা যাইেন না। কেরে কুফার মধ্যে মওলা আলী শেরে খোদা নমাজের মধ্যে সিজদার মধ্যে ওনারে কতল করছে হাবিব শাহ আব্দুর রহমান ইবনে মুলজিম, কাজে বড় বেওফা গভর্নর রাষ্ট্রপতি মেনে গেছে খলিফাতুল মুসলিমিন। কেরা যে মারছে মারাইছে এজিদে। এখন ওনার শাহাদতের পরে সাইয়েদনা ইমাম হাসান হইল খলিফাতুল মুসলিমিন, আওলাদে রাসূল। এই সুযোগে মুসা ইবনে মারওয়ান হযরত মুআবিয়াকে বলে, আপনি কই বসে রয়েছেন? এই সময় আপনি নিজে খলিফাতুল মুসলিমিন ঘোষণা দেন। 26 বছর হয়েছে আপনি গভর্নর, আপনার জন্য দামেস্ক পাগল দেওয়া না। আপনি বলেন মানি না হাসানের হেরাজত, নিজে কই আমি হইলাম খলিফাতুল মুসলিমিন। যখন ঘোষণা দিল, এই ঘোষণা না হোক, হযরত মুআবিয়া ঘোষণা দেওয়ার পরে না হোক, মুআবিয়া প্রথম কাইপা উঠছে যে আমি ঘোষণা দিব না দিব। মুসা ইবনে মারওয়ান ওনার মুর্শিদ উজির বলতাছে, হুজুর একটা দলিল আছে। কি দলিল? আপনি কি ওনার কাছে বয়াত নিছেন? বয়াতে খেলাবো না, সকলে বয়াত নিছে। আমি আবু বকর সিদ্দিকের কাছে নিছি, বয়াতে খেলাবো। আমি ওমর ফারুককে মানছি, ওসমান গনি নুরাইনে মানছি, কিন্তু হযরত আলীকে আমি ভোট দিছি না, আমি ভোট দিছি না। তাহলে পাক্কা দলিল আছে, হযরত আলী খলিফাতুল মুসলিমিন, কুফা ঘোষণা দিছে, আপনি দামেস্কের মধ্যে ঘোষণা দেন আমি হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান, আমি হইলাম খলিফাতুল মুসলিমিন। তখন শেরে খোদা কয় সেটা অবৈধ, চলো সৈন্য সামন্ত নিয়ে রওনা দিছে। জঙ্গে সিপিন হয়ে যায়, মোকাবেলা করতে গিয়ে বহু দামেস্কবাসী শহীদ হয়ে গেল, পারল না, সিলিন্ডার করলো। কেমনে করলো? বাসের মধ্যে কোরআন শরীফ উঠায়, আজমিন হাসেম জৈতুনের কাঠের মধ্যে কোরআন শরীফ উঠাইয়া দেখাইছে, হযরত আলী কোরআন মানে।
কাজে যুদ্ধ আর করতো না, আমরা বাঁচাইব। যখন কোরআন শরীফ উড়ায় দেখাইছে, আমরা যুদ্ধ করতাম না, কোরআন দেখাইছি। কাজে যদি না দেখায়, আমরা সিলিন্ডার না করি, তাহলে আমরা বেউপায় শেরে খোদার হাতে আমরা সব শেষ হয়ে যাব। অবৈধ বলতে কিছু রাখবে না। কোরআন শরীফ দেখার পর 1200 সিপাই টান্দা তলোয়ার সামরার কভারের ভিতরে বইরা রয়েছে। কোরআন দেখছি, কোরআন মানি, আর যুদ্ধ করব না। দেখছেন? কিন্তু মওলা আলী শেরে খোদা একটা মিনিটের ভিতরে আলিফ লাম থেকে নিয়ে কুলুযু রাব্বিন নাসের সিন পর্যন্ত 114টি সূরা নজর দৌড়ায় দেখে, কোথাও এরকম লেখা নাই যে কোরআনকে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া আনতুম তাতলুনাল কিতাব, এই আল্লাহর কালামকে না হকে ব্যবহার করিও না, নিষেধ করে দিয়েছে। কোরআন দেখে যদি বন্ধ হয়ে যায়, না হোকটা জিন্দা থাকে, নেই তলোয়ার খোলাও, যুদ্ধ চালাও। কেরে হযরত মুআবিয়ার খেলাফতের দাবি, এটা না হোক অবৈধ। কেরে আমি শেরে খোদা আওলাদের রাসূল, আমি হাশিমি থাকতে নবীর আদেশ আর বা খোলাফায়ে রাশিদিন 3 জন হয়ে গেছে, আমি 4র্থ নম্বরে খলিফাতুল মুসলিমিন, আমার নবীর আদেশ স্বয়ং আল্লাহর আদেশ। আমি থাকতে আর কেউ নিজেরে নিজে খলিফাতুল মুসলিমিন দাবি করতে পারবে না, চালাও। কিন্তু কোরআন যে দেখছি, এই কোরআন নিজেই বলতেছে অবৈধের সামনে কোরআন চালাও, ক্ষান্ত হইও না, তাহলে অবৈধ অন্ধকারটা জীবিত থাকবো। যুদ্ধ করার হুকুম কোরআন বলতেছে, না হককে দমন করা, অন্ধকার আলো করা। এই মুহূর্তে 1200 সিপাই কয় যে না, কোরআন দেখছি, কোরআন মানি, যুদ্ধ করতাম না, আলী মানি না, আলীর কথা মানি না, কোরআন মানি। 1200 সিপাই যখন শেরে খোদারে মানছে না, তখন এখানে আর তার জায়গা নাই, টপ করে বাইরিয়া চলে গেছে হযরত মুআবিয়ার কাফেলা, দামেস্কের কাফেলা চলে গেছে। জিয়া কি করছে, যে আমরা ইন্না না মাকুম, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা ঠিক আছো। কতক্ষণের ভিতরে 1200 সিপাই বেরিয়েছে। মওলা আলী শেরে খোদা আনতুম খারিজুম মিনাল ঈমান, তোমরা ঈমান থেকে খারিজ হয়ে গেছো। এর নাম পড়ছে খারিজি, বুঝেছে বাবা? এই খারিজিরা গিয়া সেখানে ছন্দ করছে, ভোট দিয়েছে, দাবি করছে, কিন্তু সোলানামা করে গেছে। সোলানামা করছে যে আমরা ফের মান্না নিলাম, যতক্ষণ আপনি আছে খেলাফতের দাবি করুন না। মান্না নিছে। এর ভিতর দিয়া এখন চিন্তা করছে, এ যদি কয় যে এভাবে তো তাকে চলবে না, মুসা ইবনে মারওয়ান কয় ব্যবস্থা করো। কি ব্যবস্থা? শেরে খোদারে আত্মঘাতী হামলা করে শেষ করতে হবে, কুফা শহর খালি। হযরত মুআবিয়া আপনি নিজে খলিফাতুল মুসলিমিন, আল্লাহর বাপ, শেষ করে আল্লাহ লাগবো। আর কোস কি কেমনে করো? হ্যাঁ, বাঘের শেষ কেমনি করো? করবার পথ আছে আত্মঘাতী। বাঘ যখন নামাজ পড়ে, তখন সে চলে জ্বালা নৌকা, জমিন থাকে না, লাশ করে এসে যাচ্ছে থাকে না। এই মুহূর্তে অচল থাকবে, দুনিয়ার ক্ষমতা থাকবে না। আত্মঘাতী হামলা, নামাজের সিজদার মধ্যে খুব মারছিল। বাবা শাহাদত বরণ করলো ঈশার নামাজের পরপরই তিনি একটা দিন ছিলেন, বিদায় হইলেন। মওলা আলী শেরে খোদা বিদায়, ময়দান খালি। ইমাম হাসান হইল খলিফাতুল মুসলিমিন। তখন সমস্ত কুফাবাসী নিয়ে এখন জিহাদ করেন। হাসানকে খেমার হইতে রাখছে। এই মুহূর্তে একদল সিআইডি সাজ্জা ভিতরে ঢুকে গেছে। ইমাম হাসানের সিপাহের আরবি পোশাক পরিয়া এই খেমার হইতে তারা ঘুমাইছে। সব ঘুমন্ত খেমার। ইমাম হাসান কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, শেষ করে নূর নবীর শানে দুরূদ শরীফ পাঠ করতেছে।
নিশি রাত্রে এই মুহূর্তে কয়েকজন যে খিমার ভিতরে আইছিল খারিজির দল, পোশাক বদলাইয়া তাদের পোশাক কইরা চিনবার কোনো পথ নাই, পট কইরা একটা করছে কি পিছন দাগিয়া ফু দিয়া জৈতুনের বাতিটা যাচ্ছে, বাতিটা নিভে গেছে। খিমার ভিতরের বাতিটা নিবার মাত্র অন্ধকার হয়ে গেছে। এই জালিমের দল, খারিজি এজিদের দল সঙ্গে সঙ্গে গোলমাল লাগায় একটা কিলাকিলি শুরু করে দিছে। হাওমাও কাওলাকালি শুরু করছে। হাওমার ভিতর দিয়া তলোয়ার উঠায় ইমাম হাসান রে এমন জোরে একটা কূপ দিছে রে, এই কূপটা মাথার মধ্যে শরীর না লাগা, ওনার ডাইন পাওয়ের গুছাটার মধ্যে কূপটা লাগছে তলোয়ারে। দুইটা আঙ্গুল পর্যন্ত মাংস কাটা হাড্ডির মধ্যে লেগে গেছে। কূপটা দিয়া তলোয়ার নিয়ে পট করে বাইরে গেছে গা, দৌড়ায় গিয়া তার কাফলার মধ্যে পলায়ন করছে। ইমাম হাসানের ডাক দিয়া কয়, কেন চিল্লাশ্রী, ব্যবস্থা কর, একটু বাতির ব্যবস্থা কর। বাতি জ্বালায় দেখে গো রক্তের লোলাহান হইয়া গেছে, বিছনাটা বাইসা গেছে গা। ইমাম হাসান বেহুশ হইয়া পড়ে রয়েছেন। ব্যাপার আমি কি বলবো রে, তোমরা তো আমার এই জখম করিয়াছ, তোমরা থাকতে এটা হয় কেমন, কে বাতি পাইল, কেমন পলসি কেমন কৌশল করছে এই খারিজির দলে। দেখছেন কিমার বাতিটা এরা পোশাক কইরা অভিনয় কইরা একই পোশাকে ধরতে যেমন না পারে সেরাকটা নিবাইয়া আপসে আতাতি কইরা গোলমাল লাগাইয়া এই মুহূর্তে কূপ মারছে। পাওয়ার মধ্যে লাগছে, খুব তাড়াতাড়ি সকালে উঠে ব্যান্ডেজ করছে। ব্যান্ডেজ করলে কি হইব, একটু পাও সিধা করা মাত্র ভুর ভুর করে রক্ত বাহির হয়ে গেল। আমার মা ফাতেমার কলিজার টুকরা নুরুল নবীর নয়ন মণি, যে হাসানকে কোলে নিয়ে আমার নবী বারবার সুমা করতেন, আর ভাইয়ের নিজে কূপ দিছে রে, কোন কথার খাতিরে, দুনিয়ার রাজত্বের খাতিরে। ব্যান্ডেজ করছে, ফজরের নামাজ পড়া ইমাম হাসান কয়ে, আমার সিপাহী যত আছো কাম করো, মুজাহিদ হযরত মুআবিয়ারে তাড়াতাড়ি ডাকে আমার কাছে আনো। খবর দেওয়া মাত্র হযরত মুআবিয়া আসলেন আরো কিছু লোক নিয়ে। আয়েশা কো, আমি আওলাদের রাসূল মানো তুমি? বলে জি মানি। আমি মা ফাতেমার কলিজার টুকরা মানো তুমি? মানি। আমি শেরে খুদার রক্তে জীবন, তার কলিজা তুমি মানো? আমার নানার নামে, আমার নানা ইমান, ওনার নামে আজান, নানা না থাকলে আজান হইতো না। আমার নানা না থাকলে একামত হবে না। আমার নানা তোমার ফরজ নামাজে না থাকলে নামাজ হইতো না। আমার নানা তোমার ওয়াজিব নামাজও না থাকলে নামাজ হবে না। আমি ওনার রমণী, এই পলিসি করে আমার এত বড় ওয়ার করছো রাজত্বর খাতিরে। আমি এই যখন পাও, এই ভর্তি বান্ধা পাও নিও, এই রাজত্ব আমি আর করিব না, যাও আমি তোমারে দিয়ে দিলাম। তোমার পরে এই রাজত্ব ইয়ারজুইলা আলী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবে। কথা এই কাগজটা করছে, যারা করছে ইমাম হাসান। আমি এই জুলুম রাজত্বে যাব না, আমি ইমান নিয়ে আসি, ইমানের দাওয়াত করব, তোমার কাছে রাজত্ব দিলাম, যাও। তোমার পরে রাজত্ব ফিরে আমার আওলাদের রাসূলের কাছে আপনি আপনি আসিবি। এই কথার পরে দস্তখত। এজিদে যখন কাওলাটা দেখছে সর্বনাশ, দাম তো করছে ঠিক হোক, এরপরে তো ইমাম হাসানের কাছে যাইব রাজত্ব, আমি এজিদের কপাল হতে তো। এই কারণে ইমাম হাসান রে মামুনা কোটনে মুসাবি ইবনে মারওয়ানের বিবি, এই কোটনেরে দিয়া হাসান রে কি করছে, জহর দিয়া শাহাদত করছে, শেষ করে দিয়েছে। এটা বিরাট ঘটনা। আমি প্রথম ভাগে বইলে আসি,
কিভাবে যে জহরটা খাওয়াইলো কেন? এটা আমাবস্যা পূর্ণিমার মধ্যে ডাক মারে, পাওনা বেদনা অস্থির হয়ে যায়। বিবি জায়েদা পাগল পারা আমার স্বামী কেমনে আরাম পাইব কোন ওষুধের দ্বারা? তখন এই ময়মনা কোটনি কবিরাজি করার জন্য আসে, ডাক মারে, কেডার আছে কোমর বেদনা, ভাও বেদনা, রসবাদ, কর্বত, ইটা আছে না, বেবাজেরা যে ডাক দে, এইভাবে ডাকে মহল্লাদা। বিবি জায়েদা জানে প্রাণে নিজের স্বামীরে সুখ শান্তি এবং আরাম দেওয়ার জন্য পাগল দেওয়া না। জায়েদা বিবি গো, কি গো হে কবিরাজ বিটি, আমার স্বামী এরকম অসুখ, পায়ে জখম আছে, বেদনা অস্থির, কিছু ওষুধ দেওয়া যাও। কার সব বোনার নেও এই ওষুধ, এটা নিয়ে পানির মধ্যে গুলে রাখো, এটা খাওয়াইবা, সঙ্গে সঙ্গে বেদনা পরিষ্কার হয়ে যাবো। বিবি জায়েদা স্বামীরে আরাম দেওয়ার জন্য আউস করে শরবতটা আছে। এই শরবতটার মধ্যে এমন কিসিমের জহর, যে জহর কি বলছি কইয়া ময়মনা কোটনি বিবি জায়েদা গরম ইমাম হাসান বাগের থেকে, খাজুর বাগান থেকে গরম আসছে, শুয়ে রয়েছেন যে বস্তি, আপনার জন্য ওষুধ রাখছি। কি ওষুধ? আপনি খান, খাই আরাম। কাছে আনছে বড়দা, শরবত থেকে আওয়াজ হইতেছে, হে হাসান ইবনে আলী আলে রাসূল, আমি কিন্তু শরবত না, খাবেন না? ইমাম হাসান বলে, চুপ হয়ে রইল। বিবি কো না খান, আরাম হইবে না। হাসান ভাবছেন রে, এটা কেমন করে আইলো এবং এটা কেন হইল? এখন যদি মৌতের ভয়ে আমি এটা না খাই, তো বোঝা গেছে মৌতরে আমি ভয় করছি। আমি ইমানের মুজাহিদ, আলে রসুল, শেরে খোদার কলিজার টুকরা, আমার তো ভয় মোটেও নাই। শরবত না খাইলেও আমি ডরে গেছি না, এই কথা আমার দ্বারা সম্ভব না, আমি ভয় নাই, যাও শরবত। টপ করে খেয়ে ফেলছেন। 1 ঘন্টা হলো, ভিতরে নারী বুড়ি হাত কাইঠা কাইটা বউয়ের সাথে বেরোন শুরু। একটা কই মারে, চিল্লান মারে। হুসাইন যেমন না খবর পাই আসছে, এসে গো ভাইজান গো, কেডা করছে কেমন আপনি একবার বলেন। রান্দা তলোয়ারটা বাইর করছে, আমি তার বদলা, আমি তারে কতল না কইরা আপনার কাছে হাজিরি দিব না, বলুন একবার কে করছে? ইমাম হাসান কো ভাই, ইসবির আল্লাহ ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য রাখ, সবর করো ভাইও। আমার এইভাবে শহীদ হওয়ার হুকুম আছে বলে আমি শাহাদত বরণ করলাম। আমি কার কথা বলবো এখন? আমি কারো কাছে, তোমার কাছে বলতে পারো না, বলা মাত্রই তুমি কতল কইরা দিবা। কারে কতল কইরা ফেল, কে কসো, তুমি তো এই চিন্তা করবা না। অনেকে বই লেখে, গাজী কালুর পুঁথির মধ্যে লেখছে, বিবি জায়েদারে বদনাম করছে, বিবি জায়েদাই কাম করছে। না গো না, বিবি জায়েদা ইমাম হাসানের বিবি, মুমিন, তার কলিজার মধ্যে তাপ। আমার স্বামী কেমনে তাড়াতাড়ি আরাম হইব, স্বামীর সেবার মধ্যে লাগা রয়েছে, উনি তো নিজে কাম করছে না। আরে স্বামীরে আরাম দেওয়ার জন্য এই শরবত ওষুধটারে খাওয়াইছি। কাজে বিবি জায়েদার কোনো দোষ নাই, নির্দোষ। ওনারে দোষী বলবে যারা অন্ধকারে আছে তারা। নিদান কালের দয়ালে নবী, নিদান কালের দয়ালে নবী গারে আমরা ছিলাম না, যাহার প্রেম আয় যাহার প্রেমে মজিয়াছেন। কারবালা 10 তারিখ, কালকা 1400 বছর আগে 10 তারিখ ছিল শুক্রবার। আর এখন এই বছর পড়ে গেছে, আমরা বছরের প্রথম মাসটার নাম মহরম শরীফ। 10 তারিখে নবীর আওলাদের কোরবানি, শুক্রবার পড়ে গেছে। আগামী করল গুলমদিনা দরবার শরীফে ওমানাত করে
আশুরার বয়ানটা কিভাবে যুদ্ধটা হয়েছিল, হুসাইন খুতবার মধ্যে কি বলছিলেন এবং কিভাবে একদিক দিয়ে আজান হইতেছে জুমার নমাজের চতুর্দিকে, ঠিক এই মুহূর্তে কিভাবে ওনারে শহীদ করা হয়েছিল, পরে শির মুবারক কে নিল, কিভাবে নিল, কোথায় গিয়ে রাখলো, এই কিছু আলোচনা গত 10 তারিখের ঘটনাটা বয়ান করো। আলগা খিমার মধ্যে বসা, 8 তারিখ পানি নাই, আঠা নাই, ময়দা নাই, খুরমা খাজুর কোনো কিছুই নাই, কষ্টের মধ্যে হা হা করতে আছে, পেঁয়াজের আগুন ভিতরে শাসা করতে আছে, ভোকের আগুন, এই অবস্থা আগুনে জর্জরিত। কা দাওয়াত করে আইনা কারবালার জমিনে আটকাই ফেলছে। হুসাইন এটি বলে, দেখো যদি তারা মুমিন হইত তাহলে এটা কি করতো, তারা মুমিন না, তারা মুসলমান। মুসলমানের কলবের মধ্যে নবী না থাকার কারণে নবীর আওলাদের উপরে এই গজব, এই সাজা। আর এখন তো নবীর আওলাদ আছে নাই, তারে মারতে সাজা দিতে কোনো অসুবিধা আছে? এখনো রাজত্বর কারণে মানুষ মানুষের মারতেছে, দেখেন ইমানের বিরোধী করতেছে। আল্লাহ পাক রহমত করুক। আজকে এখানে মহফিল রাখছেন 9 তারিখে, সবসময় 9 দিন গিয়া 10 রাত্র পড়ছে সবসময়, কিন্তু কালকার দিনটা 10 তারিখ দরবার শুরু বয়ান হবে। এই যে পালিত হইল বছরে কারার মতো ঘুরা কারবালার নিশান আসমানের মধ্যে উদয়, কেন? হে মুমিন নরনারী, তোমার ইমানের উপরে আঘাত করে ফেলছে এদিকে। হে মুমিনগণ, চাঁদ দেখা মাত্র কারবালার নিশান, তুমি সুগে সুগাতুর হয়ে যাও। হে মাবুদ, যদি 1400 বছর আগে আমরা কারবালার জমিনে থাকতাম, আমরা রাখতাম, তোমার নবীর আওলাদের নজরের সামনে আমরা নিজেরে যুদ্ধ করিয়া, ইমানি জাহাদ করিয়া, ওনার সামনে নিজেরে আমরা বিলীন করিয়া দিতাম, কতল হইয়া যাইতাম, তাহলে 7 মৃত্যু। কিন্তু 1400 বছর পরে আমরা কি করবো? মাবুদ কইব নবী বইলা দে, শুধু সুহাদায়ে কারবালার স্মরণ করিয়া, আওলাদের রাসূলের স্মরণ করিয়া, যারা নাকি দিনটা উদযাপিত করবো, 7 রাত প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত উদযাপিত করবো। আমার মাবুদ কইছে কারবালার স্মরণ করিয়া চোখে এক ফোঁটা পানি ফেলাইব। ও কেরামত কাতিবী, তুমি সাক্ষী দেখো, তাড়াতাড়ি আমল নামায় লেখা ফেল, সেও কারবালা শহীদগণের মুজাহিদের সাথে শামিল রইল। আমার নবী বলে গেছে, উম্মতি মান আহাব্বা হুমা ফাকাত আহাব্বানি, মান আবগাদা হুমা ফাকাত আবগাদানি, মান আবগাদানি ফাকাত আবগাদাল্লাহ। আমার নবী বলছে, জান্নাতুল হাসান হুসাইন আমার কলিজার টুকরা। হাসান হুসাইনের সুখে যারা নাকি প্রেমিক সুখে কাতর হবে, যারা তার প্রেমে পড়ে সুখে পানি ছাড়বে। আমি তোমরা আমার নবীর জন্য এই প্রেম করছো রে, আমি নবী তার জামিন হইয়া যাই। আমার মাহবুব এসে যদি এক গুণা প্রেম করে সুখ করে, তার নামটা মুজাহিদের কাতারে লেখা হইয়া যায়। নিশ্চয় তোমরা থাকলে শহীদ হইতাম, কিন্তু তোমরা দেখছো না, কানে শুনছো, আকাশের মধ্যে মহরমের চাঁদ উদয় হয়ে গেছে। এটা হইল কারবালার নিশান। এই জন্য মুমিন নরনারী যারা পারে তৌফিকে 10টা রোজা রাখে, না পারলে 9-10 রোজা রাখো। আর যারা নবল রোজা না পারলে কমসে কম অন্তর দিয়া সুখ মানাও, অন্তর দিয়া কাতর হও, এই দিনগুলি গুনতে থাকো, অন্তত গোনা থাকো। আর কথাগুলি শুনো, একজন নায়েবে নবী দাওয়াত দিয়া তার মুখ থেকে কোরআন হাদিসের মাধ্যমে শুনো ঘটনাগুলি, ভালো ভালো সঠিক ঘটনাগুলি শুনতে থাকো। এটা হইল আমার আল্লাহ পাকের খুশি যে আমার আওলাদের রাসূলের লাগি সুহাদায়ে কারবালার জন্য যারা
এই প্রেম রাখছে, দিন উদযাপিত করছে, জাগ্রত রয়েছে, সে যদি করে 1 গুণা প্রেম, আমি আল্লাহ 10 গুণা বিনিময় তার দিব। প্রেমের কারণে তার হায়াত আমি বাড়াই দিব, তার রুজি রোজগারে বরকত দান করো, সম্মান ইজ্জত বাড়াই দিব, তার মুশকিলগুলি আসান করব, নেক আশাগুলি আমি পূরণ করব। এই কারণে আল্লাহর ওলি যারা যেখানে আছে তারাও এটা উদযাপিত করে। এই জন্য আশুরার তারিখটা খাস করে উদযাপিত করে। অলিগঞ্জ যার যার দরবারে মানুষ প্রেমিক হয়ে গেল, ঝাঁপায়া পড়ে সেখানে একটা রাত্র কাটা, আজানে ফজরের আজানের আগে মোনাজাত করে সব বিদায় হইয়া যা। কিন্তু হইল কি, অলির মাধ্যমে যেখানে উপস্থিত, যেমন একটা কারবালার মাঠের মধ্যে ফেরা রইল। শাহাদতের পরে কি ঘটনা করছিল এটা শুনতে পারবেন, জানতে পারবেন। আগামী করল কিছুটা বয়ান হবে, আল্লাহর মেহেরবানি খাস ঘটনাটা বয়ান হবে। এখন কারবালা 1ম তারিখ থেকে শুরু করলে 9 তারিখ বলতো সামনে কেন এটা হইল, কোন কারণে হইল, এজিদ এবং এজিদের বাবা কি করলো, সবগুলি সুন্দর করে বোঝল যা। কারণ বই পুস্তক কইরা ওয়াজ নসিহত আলিম ওলামারা এখান থেকে কদ্দুর বলে, ওইখান থেকে কদ্দুর বলে, আসলে সঠিক ফটটা পাওয়া যায় না। সঠিক একজন ওলির কাছে গেলে তার সঠিক বৃত্তান্ত দাগে কোথানে বয়ান জানে এবং বুঝতে পারে। আজকাল যে মহিলা গোবরনগর বাজারে নতুন না, বহুদিন পূর্বের পুরাতন, কিন্তু হেফাজত এটার বিরোধী করে। এজিদ বাহিনী তো জমা বিরোধী করে এজিদ বাহিনী। আরে মহরমের গড় করছে, সুন্দর হয়েছে, এটা একটা ঠিকানা। এই ঠিকানাটা থাকার কারণে আজকে আমরা বসতে পারছি। এটা এটা আশুরার একটা গড়, এটা থাকা, এটা একটা নিশান, এটা একটা ঠিকানা, একটা আস্তানা। এই আস্তানা ভোট করে আমরা কি করতেছি? আমরা আওলাদের রাসূলের সুহাদার জন্য কাঁদতেছি, তার জন্য আমরা তার কথাগুলি আমরা শুনতেছি, তার দ্বারা আমরা অন্তরটার মধ্যে সে ব্যথার ব্যতীত আমরা হইতেছি। এই জন্য আস্তানা থাকাতে তো হইতেছে, এটা কোনো মেয়ের বাড়িতে না। এই জন্য এটা ভালো। এটা যদি ভালো না হতো, যেমন মাজার শরীফ আছে হলে এটা ভালো না, দেখছেন? কারণ এই জিদগুণ মানে না, তাদের কাছে এগুলি নাই। কারণ যেখানে নবী নবী আওলাদের পক্ষে তারা বিরোধিতা করবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। মা বোনেরা যারা যেখানে আছে, যথেষ্ট বয়ান শুনছে, আগামী করলে জীবিত থাকলে দরবার শরীফে উপস্থিত হইলে মাইক থাকবো, বয়ান রাখবো, যতটুকু পারি। আরো আলিম ওলামা থাকবো, এরাও বয়ান করবো। সঠিক ঘটনাটা কালকার দিনের 10 তারিখের বুঝতে পারবে। আমি অত্যধিক খুশি হইলাম, থাকি না থাকি, এই মহিলটা যে গোবরনগর বাজারে উদযাপিত হইতেছে, এটার দ্বারা শুধু গোবরনগর না, চতুর্দিক থেকে যারা আসছে সকলেই এখানে এটার দ্বারা কারবালাতে শরীক হয়ে গেছে। হ্যাঁ, না থাকলে কই করতে? এই জায়গাটা একটা ওয়াকফের জায়গা, তার নিশানের জায়গা পড়বে থেকে। অত বড় একটা বাজার, বাজারটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, কিন্তু বাজারে ব্যবসায়ী যারা তারাও এখানে সামিল হয়েছে, যোগ দিছে। এই একটা মহফিল এইভাবে সবসময়ের জন্য হয়ে যা। কোন সময়? কারবালার সুহাদায়ে কারবালার প্রেমে পড়িয়া এই শোক মানাইতে হবে। এই মুওয়াজ্জাকির হবে আয়াবিল্লাহ। আমার মাহমুদ কয় এই দিন স্মরণ করতে হবে, কারণ এইটা আল্লাহর দিন। নবী আল্লাহর, ওলি আল্লাহ, সুহাদা আল্লাহ। তোমরা এটা উদযাপিত করবা, করলে তোমাদের নাম সাবেরের খাতায় লেখা হবে, শহীদের খাতায় লেখা হবে, জাকিরের খাতায় লেখা হবে, আবেদের খাতায় তোমাদের নাম লেখা হবে। তার বিনিময় তোমরা পাবে। মওত নিদান কালের মন, মওত নিদান কালের মন, দেখবে জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীজির নামটি করো সার, সময় থাকতে নূর নবীজির নামটি করো। ওরে আজরাইল আসিলে পরে কলিজা কাঁপে থরে থরে, আজরাইল আসিলে পরে কলিজা কাঁপে থরে থরে। গোর
নিদানে পড়বে রে মন ঘোর নিদানে পড়বে রে মন নবী বিনে নাই উদ্ধার সময় থাকতে নূর নবীজি নামটি করসার সময় থাকতে নূর নবীজি নামটি করসার सुबह तोयबा में कोई बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का है जरा नूर का बाकी तोयबा में सुहाना फूलो फूला नूर का मस्त भूखे बुलबुली पड़ती है कलमा नूर का या हबीब अल्लाह तुम नूरे खुदा नूरुन मुनव्वरुन फिरोजा हुआ तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का तू है साया नूर का हर उसमें टुकड़ा नूर का साया का साया ना होता है ना साया नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर है तेरा सब गरना नूर का रोड़ों ने कहा जब बिस्मिल्लाह दिल माने पुकारा इल्लल्लाह खुद रब ने कहा माशाअल्लाह महबूब हमारा हमारा रब्बे सल्लिम अला रसूलिल्लाही मरहबा मरहबा या रसूल अल्लाह या नबी सलाम या